ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, দেখতে দেখতে সময় কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমাদের ক্লাস করার প্রবণতাও কিন্তু সবার মধ্যে বাড়ছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মহামুক্তি ব্যাচ ক্লাস 12-এ যেটি রয়েছে তার ক্রমাগত ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ। আমার একান্ত অনুরোধ থাকবে, তোমাদের যে বন্ধু বান্ধবী আমাদের ক্লাস করে অর্থাৎ ক্লাস 12-এর 4th সেমিস্টারে পড়ে তাদের কাছে ক্লাসটি একটু শেয়ার করে দেবে যদি তাদের কোনো উপকারে লাগে। ওকে, আমি গতদিন তোমাদের কি পড়িয়েছিলাম? গতদিন আমি তোমাদের পড়িয়েছিলাম ভেক্টর গুণনের অর্থাৎ দুটি ভেক্টরের গুণ। তার 39 নম্বর পেজের বর্ণনামূলক যে প্রশ্ন ছিল 16 নম্বর কোশ্চেন থেকে আমি 31 নম্বর কোশ্চেন পর্যন্ত সলিউশন করিয়ে দিয়েছিলাম, যেখানে আমি পুরো ভেক্টরের ক্রস এবং ডট এবং বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট অর্থাৎ আমাদের ভেক্টর গুণনের দ্বিতীয় নম্বর যে অধ্যায়টায় রয়েছে সেই দ্বিতীয় নম্বরের অধ্যায়ের যে থিওরি রয়েছে সেটা বোঝাবো এবং টোটাল যতগুলো অঙ্ক আছে সবটা আজকে কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম তোমাদের হোমওয়ার্ক দেবো, বুঝিয়ে দেবো, অঙ্কটা কীভাবে করতে হয় সব বুঝিয়ে দেবো, বাকিটুকু কিন্তু নিজেদের করে দিতে হবে। কারণ বারবার একই কথা আমি বলছি, আমার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের জীবন অন্ধকার হয়ে যাবে, এটা কিন্তু সত্য কথা। তেতো হলেও কিন্তু সেটা সত্য কথা। আমি চাইছি যে তোমাদের সেলফ ডিপেন্ডেন্ট থাকো এবং তোমরা নিজেরা করা শেখো। আমি যখন বলবো সেই কথাটা শুনবে, কিভাবে অঙ্ক করতে হয় বুঝিয়ে দেবো, কিন্তু নিজেরা করতে হবে। তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি তোমাদের দিয়ে দিয়েছি। যদি প্রয়োজনে কোনো অসুবিধা হয় যে কোনো অঙ্ক আটকে গেছে তোমরা সেখানে আমাকে জিজ্ঞাসা করো, দেখো আমি তোমাদের ঠিক ভয়েস মেসেজ করে হোক যেমন করে হোক সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি সদা সর্বদা তোমাদের জন্য আছি, কিন্তু তোমাদেরও তো অ্যাক্টিভ থাকতে হবে পড়াশোনার জন্য, তবে না তোমরা এখানে মেসেজ করবে এবং আমি তার উত্তর তোমাদের দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। ভেক্টরের দ্বিতীয় গুণন অর্থাৎ ট্রিপল প্রোডাক্ট যেটা রয়েছে সেখানে হবে একটা ধামাকাদার ক্লাস। খাতা পেন নিয়ে এবং জলের বোতল নিয়ে সবাই কিন্তু বসে যাবে। ওকে, চলো শুরু করি। দেখো, ধরো কোনো এক জায়গায় আমি লিখলাম এরকম একটা ব্র্যাকেটের মধ্যে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ওরকম একটু গ্যাপে লিখেছি, মাঝখানে কোনো কমা দেওয়া যাবে না। তাহলে এটা আসলে ভেক্টরের বক্স প্রোডাক্ট। কি বললাম নামটা? বক্স প্রোডাক্ট। এই বক্স প্রোডাক্টকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? এই বক্স প্রোডাক্টকে যদি আমরা ভেঙে দিই তাহলে এই প্রথম ভেক্টর যেটা রয়েছে সেটা লিখব, ডট দ্বিতীয় দুটো যেটা রয়েছে তাদের ক্রস লিখব অর্থাৎ বি ক্রস সি। পরিষ্কার হলো কথাটা? কি বললাম কথাটা? প্রথম যেটা রয়েছে সেটা লিখব আর দ্বিতীয় যে দুটো রয়েছে সেই দুটোর ক্রস লিখব। এই দিকে ফোকাস দাও, এই দিকে। এরপরে যদি এটাকে চেঞ্জ করে লিখি তাহলে কেমন হবে? ধরো তোমার মনে প্রশ্ন এসেছে যে প্রশ্ন করলে স্যার আমি এ লিখতে চাইছি না, আমি বি লিখতে চাইছি। তাহলে তুমি বি ভেক্টর লেখো না, এখানে বি ভেক্টর লিখলে। বি এর পরে কে রয়েছে? সি। তাহলে এই জায়গায় তোমাকে লিখতে হবে সি, তারপর ক্রস দিতে হবে, পরে আর কেউ নেই, তাহলে সেটা চলে এলো এ। অর্থাৎ তুমি যেখান থেকে শুরু করবে তার পরের দুটোর ক্রস হবে। তুমি যদি সি ভেক্টর এখানে নাও তাহলে সি ডট তারপরে আর কিছু নেই, মানে প্রথম থেকে চলে এলো এ ক্রস বি। তাহলে এই হলো ভেক্টরের বক্স প্রোডাক্ট। বক্স প্রোডাক্ট ভাঙলে আসলে সেটা ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট হয়ে যায়। এই ক্রস আর ডট নিয়ে চারখানা ভিডিও কিন্তু আমি তোমাদের দিয়েছি, চারখানা ক্লাস করেছো। তাহলে এখন যদি বলো স্যার এই ক্রস প্রোডাক্ট কী করে করতে হয়, তাহলে এখন তোমাদের প্রত্যেকের নাম ঠিকানা তো আমার কাছে পাঠিয়ে দিয়েছো। নাম ঠিকানা অনুযায়ী প্রত্যেকের বাড়ি যেতে হবে, একটা লাঠি নিতে হবে, লাঠি নিয়ে পেটাতে হবে। কারণ পুরোনো ক্লাস তো তোমরা দেখোনি। ক্লাস আমাকে বলো স্যার ক্লাস দিন, ক্লাস দিন, ক্লাস দেওয়া হচ্ছে। ক্লাস না দেখে যদি তুমি এখানে কোশ্চেন করো তাহলে তো তোমাদের পেটা খেতেই হবে। এবং যে সমস্ত স্টুডেন্ট নতুন আজকে ধরো এই ক্লাসটা দেখছো, তুমি ধরো সার্চিং করেছো, এই ভিডিওটা তোমার কাছে পৌঁছে গেছে, তাদের কাছেও আমার অনুরোধ থাকবে তোমরা এই যে ভিডিওতে দেখছো তার ভিডিওর ডেসক্রিপশনে যাবে, সেখানে 4th সেমিস্টারের প্লেলিস্ট পেয়ে যাবে। তাছাড়া তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানেও 4th সেমিস্টারের প্লেলিস্ট এবং সেখানে ভেক্টর নামেও আলাদা প্লেলিস্ট আছে। সেখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই ভেক্টরের যত ভিডিও আছে সেগুলো দেখবে, তারপরে এখানে আসো। পুরনো ভিত যদি না থাকে তাহলে নতুন কিছু কিন্তু শেখা যায় না। ভিতের উপরে তবেই কিন্তু বিল্ডিং হয়, শুধু বিল্ডিং হাওয়াতে কিন্তু কোনোদিন তৈরি হবে না। সুতরাং এই ক্রস আর ডট কিন্তু আগে তোমাকে শিখে আসতে হবে। দেখো এবার এই যে জিনিসটা বললাম এটা হলো ভেক্টরের বক্স প্রোডাক্ট। এবার এই অঙ্কটা করব কিভাবে স্যার? তাহলে একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিই। তাহলে একটা উদাহরণ নিচ্ছি, সেটার মাধ্যমে বুঝো। দেখো তোমাদের বইয়ের 1 দাগের 1 নম্বর কোশ্চেন যেটা আছে সেটাই আমি উদাহরণ হিসাবে নিয়েছি। বলেছে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, সি ভেক্টর এটা, তাহলে বক্স অফ বিসিএ তুমি নির্ণয় করো। একটু আগে আমি তোমাদের কি শিখিয়েছিলাম? বক্স যদি থাকে তুমি যেখান থেকে শুরু করবে সেটার সঙ্গে ডট, বাকি দুটোর ক্রস। তাহলে আমি এই জায়গা থেকেই মনে করে শুরু করছি। তাহলে এই যে বি নিলাম, তার সঙ্গে ডট নিলাম, এই দুটোর ক্রস করলাম, সি ক্রস। ক্লিয়ার কথাটা? তাহলে বক্স ওটাকে ভাঙালে এটা পাওয়া যায়। যদি এরকম কোনো অঙ্ক থাকে সদা সর্বদা যেটা ঝামেলা সেটাকে আগে নেপটাও, বোঝা গেছে? ঝামেলা কি রয়েছে? সি ক্রসে। তাহলে ওই সি ক্রসে এটাকে আমি প্রথম নির্ণয় করব। তাহলে এই জায়গায় লিখছি যে
এখন কি নির্ণয় করব, সি ক্রস এ। এই সি ক্রস এ কি করে নির্ণয় করতে হয় বাবা জীবনরা, একটা ডিটারমিনেন্ট চিহ্ন দিতে হবে, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ দিতে হবে। সি ভেক্টরে কে কে রয়েছে 5 2 3, তাহলে এই যে লিখলাম 5 2 3। আর এ ভেক্টরে কারা কারা রয়েছে 1 1 আর কে নেই মানে 0 রয়েছে, না থাকলে সেটাকে 0 ধরে নিতে হবে। তাহলে এর যদি আমি এখন ডিটারমিনেন্টটাকে ভাঙাই, আই ক্যাপের সঙ্গে 2 গুণ 0 মানে 0, মাইনাস 3 গুণ 1 মানে 3 হয়ে গেল। তারপর মাইনাস জে ক্যাপ, জে ক্যাপের সঙ্গে কি রয়েছে 5 গুণ 0 মানে 0, মাইনাস এই দুটোর গুণ করলে সেটা কত হয়ে যাবে 3, প্লাস কে ক্যাপ, এবার কি রয়েছে এই দুটো গুণ করলে সেটা হবে শুধুমাত্র 5, মাইনাস এই দুটো গুণ করলে সেটা হবে 2। পরিষ্কার হলো কথাটা? তাহলে এখন দেখো আমরা এই যে বের করে নিয়েছি সি ক্রসে, সেটাকে সুন্দর করে সাজিয়ে নিই। -3 আই ক্যাপ রয়েছে, ওই জায়গায় রয়েছে +3 জে ক্যাপ রয়েছে, ওই জায়গায় রয়েছে +3 কে ক্যাপ রয়েছে। পরিষ্কার হলো? যোগ বিয়োগ তো তোমরা সবাই পারো। তাহলে এই যে সি ক্রস এ বের করেছি তার সঙ্গে কি করতে হবে, বি এর ডট করতে হবে। তাহলে এই যে ভাষাটা লিখছি, অতএব বি ডট সি ক্রস এ, এই সি ক্রস এ কে কিন্তু ব্র্যাকেটে রেখো। তাহলে বি ডট, বি কত রয়েছে, বি রয়েছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, তার সঙ্গে ডট, এই রসগোল্লাটা কিন্তু দিও, নইলে খাতায় তোমরা রসগোল্লা পেয়ে যাবে, যে রসগোল্লা খেলে মিষ্টি লাগবে না, মনে দুঃখ লাগবে কিন্তু। তাহলে এই যে রইল সি ক্রসে, এটা কত রয়েছে -3 আই ক্যাপ +3 জে ক্যাপ, আর এখানে রইল 3 কে ক্যাপ। এবার এদের ডট প্রোডাক্ট করবো। তো আয়ের সঙ্গে -3 গুণ করলে -3, জের সঙ্গে -3 গুণ করলে -3, কে এখানে নেই তাহলে কে তো গুণ করা যাবে না, তাহলে অ্যান্সার কত হয়ে গেল -6। এই হলো আমাদের বক্স অফ বিসিএ, যদি এরকম ভেক্টর দিয়ে দেওয়া থাকে। পুরো চ্যাপ্টার ধরে এই ছাড়া কোনো অঙ্ক নেই। ধরো কোনো এক জায়গায় বলেছে বক্স অফ বিসিএ বের করো, তখন এই ভেক্টর দিয়ে দিয়েছে, অন্য কোনো ভেক্টর দিয়ে বক্স অফ এসিএ বের করো, অন্য কোনো ভেক্টর দিয়ে বলেছে বক্স অফ এবিসি বের করো, পুরো চ্যাপ্টার ধরে এই অঙ্ক দিয়েছে। বোঝা গেছে? এইবার এই জিনিসটা যদি আমরা এইভাবে না করে অন্য কোনো সহজ উপায় আছে কি, সেটা একটু ভাবার চেষ্টা করি। যে আমি প্রথম এখানে ডিটারমিনেন্ট বের করব, তারপর তার ডট করব, এটা না করে কি অন্যভাবে করা যায়? খুব গভীরভাবে যদি আমরা ভাবি, তার জন্য আমার একটা উদাহরণ দরকার। এই মুহূর্তে আমার কাছে 3টে পেন আছে, আমি এই পেনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো আমাদের এই জায়গায় দুটো ভেক্টর রয়েছে, দুটো ভেক্টর কি, দুটো নয়, আমি 3টে ভেক্টর ধরছি। এই যে 3টে ভেক্টর রয়েছে, ভালো করে দেখবে, এই দিকে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 3টি ভেক্টর রয়েছে, একটা এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর। ভালো করে বুঝবে কিন্তু, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর। আমি যদি এই এ আর বি এর ক্রস করি, ক্রস করা মানে কিন্তু আমি বুঝিয়েছি সেটা সর্বদা লম্ব হয়। আমি একদম লাস্ট যে বর্ণনামূলক চ্যাপ্টারটা পড়িয়েছিলাম আমাদের ভেক্টরের গুণন, সেখানেও আলোচনা করেছিলাম এটা নিয়ে। ক্রস করলে সর্বদা লম্ব পাওয়া যায়। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এ আর বি তার যদি ক্রস করি সেটা কিন্তু লম্ব হয়ে যাবে, সেটা আমি এই যে লম্ব পেলাম। এখন দেখো তো মজার বিষয়, এই লম্বটা এর সঙ্গেও লম্ব, এর সঙ্গেও লম্ব, এর সঙ্গেও লম্ব। তাহলে এ ক্রস বি মানে এই পেনটা, এই পেনটা এর নাম ধরে নাও ডি। তাহলে এই দুটোর কাজ হয়ে গেছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। এটার সঙ্গে যদি সি এর ডট করি, তাহলে এই দুটো কেমন করে রয়েছে, লম্ব করে রয়েছে, তাহলে এই দুটো ডট করলে কত হবে 0। তাহলে কথাটা কি হচ্ছে, ঘটনাটা যদি এ ক্রস বি, এই যে এ ক্রস বি বা এই যে ক্রস, তার সঙ্গে বি এর যদি ডট করি সেটা আমার কি হতে হচ্ছে 0। কখন হতে হচ্ছে, যখন এ বি সি তারা একই সমতলে আসে। তার মানে এক্স্যাক্টলি এই থিওরিটা প্রকাশ করে এ বি সি একই সমতলে আসে কি নেই, তারা একই তলীয় কি না, সেটাই প্রকাশ করছে, তাই তো? তাহলে এই যে এই জায়গায় আমার কত বেরিয়েছে 6 যদি হয়, তাহলে ওদের এই জায়গা যদি ওরা একই সমতলে থাকতো তাহলে এই দুটোর ক্রস করলে এটা পাওয়া যেত, তার সঙ্গে এটা ডট করলে কি হতো 0। তার মানে কি ওরা একই সমতলে নেই, মানে একটা এরকম আছে, একটা ধরো এরকম রয়েছে, আর একটা ধরো এরকম উঁচু নিচু কোনো জায়গায় রয়েছে। তাহলে এই বক্স প্রোডাক্ট আসলে নির্দেশ করে 3টি ভেক্টর একই সমতলে আছে কি নেই। এবার মন দিয়ে বোঝো তো যে এই দুটোর ক্রস করছি, সেই ক্রসটা কিভাবে করছি, ক্রসটা এই যে ডিটারমিনেন্টের মাধ্যমে করছি। তারপরে সেটার সঙ্গে আমি কি করব, ডট, কার ডট করব, এইটার ডট করব। ডট করা মানে খুব মন দিয়ে ভাবো তো, এই যে আই এর সঙ্গে এটা ডট করেছি, জের সঙ্গে এটা ডট করেছি, কের সঙ্গে এটা ডট করেছি। তাহলে কথাটা কি দাঁড়ালো, যদি আই জে কে এর জায়গায় আমি ডাইরেক্ট বি বসিয়ে দিতাম, আই জে কে এর জায়গায় ডাইরেক্ট যদি বি বসিয়ে দিতাম, তাহলেই তো আমার -6 একবারে হয়ে যেত, আমার তো বারবার অঙ্কটা করার দরকার হতো না। অর্থাৎ কি বললাম, এটাকে সহজভাবে কি করা যায়, সেটা ডিটারমিনেন্টের মাধ্যমে করা যায়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখবে কিন্তু কি করছি আমি। তাহলে মুছে দেবো এই জায়গাটা।
দেখো এই যে বক্স অফ বিসিএ বের করতে বলা হয়েছে, তাই তো? তাহলে বিসিএ যদি বের করি, এই যে ডিটারমিনেন্ট দিলাম, প্রথমে কে রয়েছে বি, তাহলে বি এর জন্য এখানে আই এর সহগ 1 রয়েছে, জে এর সহগ -x রয়েছে, আর এই জায়গায় কে সহগ নেই মানে এখানে 0 রয়েছে। তারপর সি রয়েছে, সিতে এখানে রয়েছে 5, ওখানে রয়েছে 2, আর ওখানে রয়েছে 3। তারপর রয়েছে এতে রয়েছে 1, এখানে রয়েছে 1, আর এখানে রয়েছে 0। তাহলে ডাইরেক্ট যদি এরকম ডিটারমিনেন্ট করে দিই, সেটা কিন্তু এই বি ডট সি ক্রস এ বা বক্স অফ বিসিএ যে অর্ডারে রয়েছে সেই অর্ডারেই তোমরা লিখবে। কেন লিখবে? উল্টো পাল্টা লিখলে এই দুটো উপর নিচে হয়ে যাবে। আর থার্ড সেমিস্টারে আমরা পড়েছিলাম ডিটারমিনেন্টের একটা রো ইন্টারচেঞ্জ হয়ে গেলে তার আগে কিন্তু একটা মাইনাস চলে আসে। তাহলে উত্তর হয়তো তোমার মিলবে, কিন্তু একটা মাইনাস চলে আসবে। তাহলে যে অর্ডারে রয়েছে সেই অর্ডারে পরপর সাজাবে। তাহলে এবার এটাকে সমাধান করে দেখি তো -6 আসছে কিনা, কারণ আগের বার পুরো ডিটেলসে করে -6 এসেছিল। তাহলে এই যে আমি ভাঙিয়ে দিচ্ছি, দেখো একের সঙ্গে ভাঙানোর চেষ্টা করছি, এই বরাবর গুণ করলে হয় 0, আর এই বরাবর গুণ করলে হয় 3, একটা মাইনাস দিতে হয়। -1 মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, এই বরাবর গুণ করলে হয় 0, আর এই বরাবর গুণ করলে হয় 3। তারপর 0-র জন্য আর করার দরকার হয় না, তাহলে এখানে পড়ে রইল দেখো -3, এখানেও পড়ে রইল -3, তাহলে অ্যান্সার হয়ে গেল -6। তাহলে এই জিনিসটা আগে যেভাবে করেছিলাম সেভাবে করতে পারো, ওটা হচ্ছে পুরো ডিটেলসে করা। কিন্তু যদি খুব দ্রুত করতে চাও, তুমি লিখবে বক্স অফ বিসিএ ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ, তারপরে ইজ ইকুয়াল টু দিয়ে ডাইরেক্ট এটা হয়ে গেল, অ্যান্সার শেষ। ক্লিয়ার কথাটা? এবার এই জায়গায় কিন্তু আমি বোঝানোর সময় একটা কথা খুব গুরুত্বপূর্ণ বুঝিয়ে দিয়েছি, কি বি সি এ বা এ বি সি তার বক্স বের করা মানে আসলে চেক করা এ বি সি একই সমতলে আসে কি নেই। একই সমতলে থাকলে তারা কি হয়ে যাবে? 0। এই জায়গায় 0 হয়নি মানে ওরা একই সমতলে নেই। তাহলে যদি কোনো সময় তোমাকে প্রমাণ করতে বলে যে প্রমাণ করো এবিসি এরা একই সমতলে আছে, একতলীয় বা সমতলীয় এরকম কোনো ভাষা দেয়, তার মানে এক্স্যাক্টলি তোমাকে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 দেখাতে বলেছে। এই টাইপের একটা উদাহরণ তোমাদের বুঝিয়ে দিই কি বলেছে। এই জায়গায় আমি একটা উদাহরণ নিয়েছি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, বলেছে প্রমাণ করো এরা সমতলিক হবে। যদি সমতলিক হয় তাহলে এক্স্যাক্টলি বক্স প্রোডাক্ট কত হতে হবে? 0 হতে হবে। তাহলে সেই কথাটাই আমি লিখছি যে এ ভেক্টর বক্স অফ, এই জায়গা থেকে শুরু করছি, বক্স অফ এ বি সি। এই এ বি সি যখন লিখবে তখন এর মাঝখানে যেন ডট চিহ্ন না পড়ে, কমা চিহ্নও যেন না পড়ে। ওকে, বক্স অফ এবিসি, তাহলে এই জায়গায় রইল বক্স অফ এবিসি মানে এ কে প্রথমে বসাবো 1, তারপর একে বসাবো, তারপর একে বসাবো। এবার রয়েছে কে? বি, তাহলে বি কে দেখে দেখে বসাই 1, এখানে 3, আর এখানে রয়েছে 4। তারপর কে রয়েছে? সি, তাহলে সি কে এই যে বসাচ্ছি, এই যে বসাচ্ছি, এই যে বসাচ্ছি। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার তো? তাহলে এবার এটাকে যদি ভাঙিয়ে ফেলি, 1-এর সাপেক্ষে ভাঙাচ্ছি, এই যে 3 3 9 -4 5 20, -1 এই বরাবর গুণ করলে 3, এই বরাবর গুণ করলে পরে হয় 8, -6 রয়েছে, এই বরাবর গুণ করলে হয় 5, আর এই বরাবর গুণ করলে হয় 6। তাহলে কত রয়েছে? 9 থেকে 20 বিয়োগ করলে -11। এখানে 3 থেকে 8কে বিয়োগ করলে -5, আর এটা হয়ে যায় +5। 5 থেকে 6 বিয়োগ করলে -1, এখানে সেটা গুণ করলে হয়ে যায় +6। তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে শূন্য হয়ে গেল। তাহলে এবার ভাষাটা কি লিখবো? যেহেতু বক্স অফ এ বি সি ইজ ইকুয়াল টু 0, অতএব এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর সমতলিক। কথাটা কি পরিষ্কার হলো? এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কি হবে তাহলে? সমতলিক। ওকে, তাহলে এইরকম ভাবে এই পুরো চ্যাপ্টার জুড়ে বলেছে, কোনো এক জায়গায় ধরো এই জায়গায় ল্যামডা দিয়ে দিয়েছে বা এই জায়গায় মিউ দিয়ে দিয়েছে, বলেছে যদি এরা সমতলিক হয় তাহলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে এই জায়গায় ল্যামডা বসিয়ে দেবো, বসিয়ে দিলে এরকম নিশ্চয়ই জিনিস পাবো, সেটা ইজ ইকুয়াল টু 0 লিখে দেবো, সেখান থেকে ল্যামডার মান বেরিয়ে আসবে। তাহলে এই টাইপের জিনিস পুরো চ্যাপ্টার ভরে ভরে দেওয়া আছে। পরিষ্কার তোমাদের কাছে? আচ্ছা, এই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন হয়, ধরো কোনো একটা বস্তু রয়েছে, সুষম বস্তু বা কোনো একটা বস্তু রয়েছে, যে বস্তুটা 6খানা তল রয়েছে, অর্থাৎ ষড়তলক। সেই ষড়তলকের তোমাকে আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, যার বাহুগুলো বলে দেওয়া আছে যে এবিসি ভেক্টর দ্বারা সেটা নির্দেশ করা হচ্ছে। তাহলে সেই ষড়তলকের আয়তন নির্ণয় করতে হলেও তোমাকে কিন্তু এই বক্স অফ এবিসি বের করতে হবে, অর্থাৎ ষড়তলকের আয়তন সেটা মানে কি? বক্স অফ এবিসি। পরিষ্কার সবার কাছে? কিন্তু যদি চতুস্থলকের আয়তন বের করতে বলা হয়, চতুস্থলকের আয়তন কিন্তু এই বক্স অফ এবিসির 6 ভাগের 1 ভাগ হয়, অর্থাৎ 1/6 বক্স অফ এবিসি। আমি নিজ দিয়ে কথাটা লিখে দিচ্ছি, তোমরা একটু দেখবে এবং এটা খাতায় নোট করে নেবে। ষড়তলকের আয়তন সেটা মানে বক্স অফ এবিসি, এবং চতুস্থলকের আয়তন সেটা মানে হচ্ছে 1/6 বক্স অফ এবিসি। পরিষ্কার সবার কাছে?
ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এখান থেকে থাকবে। চলো এবার বইয়ের থেকে কয়েকটা অঙ্ক করি এবং তোমাদের কয়েকটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিই। দেখো বইয়ের কোশ্চেন নম্বর 1-এর 1 অলরেডি কিন্তু আমি উদাহরণে বুঝিয়ে দিয়েছি। 1-এর 2 নম্বর কোশ্চেনটা আমি করছি আর 3 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, কারণ একই অঙ্ক দেখো ওই জায়গাও বলেছে বক্স অফ CAB নির্ণয় করো, তাহলে ওগুলো তো একদম ইজি কোশ্চেন। তাহলে 1-এর 2 দাগটা আমি করে দিচ্ছি। দেখো আলফা এটা, বিটা এটা, গামা এটা বলে দেওয়া আছে, বলেছে আলফা ডট বিটা ক্রস গামা তুমি নির্ণয় করো। কোশ্চেনটা ওইভাবেই রয়েছে, আমি ওইভাবে লিখবো কিন্তু করব কি ডিটারমিনেন্ট। তাহলে এই যে আমি লিখছি যে আলফা ডট বিটা ক্রস গামা, এটা লিখবো কিভাবে, ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম। আলফা কত রয়েছে 1 - 2 আর এখানে রয়েছে 3, বিটা কত রয়েছে 2 - 3 1, গামা কত রয়েছে 3 1 - 2। এই যে লিখবো এটা, কিন্তু অঙ্ক করার সময় এইভাবে করব। এই জায়গায় সর্বদা একটা ফার্স্ট ব্র্যাকেটে আটকে রেখো কিন্তু। তাহলে এইবার দেখো এটাকে যদি খুচরো করি 1-এর সাপেক্ষে এই দুটো গুণ করলে হয় 6, একটা মাইনাস বসাতে হয়, এই দুটো গুণ করলে হয় 1, মাইনাস বসাতে হয়, এখানে -2 রয়েছে মানে +2, এই বরাবর গুণ করলে হয় -4 আর এই বরাবর গুণ করলে হয় -3, এখানে একটা মাইনাস বসাতে হয় আর গুণ করলে হয় 3, +3 বসালাম, এই বরাবর গুণ করলে হয় 2 আর এই বরাবর গুণ করলে হয় -9, তাহলে সেটা হয়ে যাবে +9। তাহলে কত হলো, 6 থেকে 1 বাদ দিলে 5 থাকে, তাই এই যে 5 বসালাম, 5 × 1 মানে 5, -4 -3 মানে -7, তার সঙ্গে 2 গুণ করলে -14, 9 আর 2 11, 11 দিয়ে 3কে গুণ করলে হয় 33। পরিষ্কার সবার কাছে? তাহলে এবার এটাকে শুধুমাত্র সমাধান করব, 33 আর 5 38, 38 থেকে যদি আমাদের 14 চলে যায় তাহলে পড়ে থেকে শুধুমাত্র 24। তাহলে এটাই হলো আলফা ডট বিটা ক্রস গামা এর মান। ওকে, 1 দাগের 3 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, দেখে নেবে, ওটা বাড়ি বসে করে একইভাবে করবে। বক্স অফ CAB বোধহয় এরকম বলেছে, C বসাবে, A বসাবে, B বসাবে, তারপর সেটার মান বের করে নেবে। পরিষ্কার? চলো এগিয়ে যাই সামনের দিকে। দেখো কোশ্চেন নম্বর 2-এর 1 দাগে কি বলেছে, নিচের প্রতিটি সামান্তরিকের ষড়তলকের বাহুগুলি যে 3টি ভেক্টর দ্বারা সূচিত আছে সেটা দিয়ে দেওয়া আছে। তাহলে প্রতি ক্ষেত্রে সামান্তরিকের ষড়তলকের আয়তনটা নির্ণয় করো। মনে পড়ে আমি তোমাদের বলেছিলাম যে সামান্তরিক বা আমি এই জায়গায় ভাষাটা বলেছিলাম ষড়তলকের আয়তন, ওই কথাটা পুরোটা হয় সামান্তরিকের ষড়তলকের আয়তন। যদি বের করতে হয় তাহলে শুধুমাত্র এদের বক্স প্রোডাক্ট করতে হবে, আর কিচ্ছু না। তাহলে এই জায়গায় ভাষাটা লিখবো যে আয়তন বা ওই ষড়তলকের আয়তন, যেমন তুমি লিখতে চাও। আয়তন মানে কি, বক্স অফ ABC। আমি কিন্তু এই ভেক্টর 3টিকে ABC নাম ধরে নিয়েছি। তাহলে বক্স বের করা মানে আমি তোমাদের কি শিখিয়েছিলাম, ডিটারমিনেন্ট চিহ্ন দেব, এর সংখ্যা 1, এর সংখ্যা 1, এর সংখ্যা 1, বির সংখ্যা এই জায়গায় রয়েছে I নেই মানে 0, জে নেই মানে 0, আর কে রয়েছে শুধুমাত্র 1, আর সির ক্ষেত্রে এই জায়গা 3 রয়েছে, এই জায়গা -1 রয়েছে, এই জায়গা কিন্তু 2 রয়েছে। পরিষ্কার হলো? এবার এই ডিটারমিনেন্টটা ভাঙা কিন্তু খুব সহজ জিনিস। ডিটারমিনেন্ট চ্যাপ্টার অর্থাৎ ক্লাস আমাদের 12-এ 3rd নম্বর সেমিস্টারে ডিটারমিনেন্ট নিয়ে প্রচুর তোমরা অঙ্ক করেছো। যে জায়গায় বেশি 0 থাকে তার সাপেক্ষে ভাঙালে অঙ্ক খুব দ্রুত হয়। যদি তোমাদের মন অতটা না মানতে চায় তাহলে যেমন শিখেছো শেখো না, কোনো অসুবিধা নেই। এই যে 1-এর সাপেক্ষে ভাঙাচ্ছি, এই কোনাকুনি গুণ করলে 0 আর এই কোনাকুনি গুণ করলে -1, তাহলে সেটা হয়ে গেল +1, -1 লিখছি, এই কোনাকুনি গুণ করলে 0 আর এই কোনাকুনি গুণ করলে পারে কিন্তু হয় 3, তার আগে একটা মাইনাস দিতে হয়। +1-এর ক্ষেত্রে এই কোনাকুনি গুণ করলে হয় 0, আবার এই কোনাকুনি গুণ করলেও হয় 0। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 × 1 মানে 1, আর এখানে -3 আর এখানে রয়েছে 1, তাহলে সেটা হয়ে যায় +3। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 4। তাহলে ভাষা আর লিখেছো, তাহলে কিন্তু আচ্ছা এই জায়গায় আয়তন শব্দটা লিখো না, কারণ ওই জায়গায় একক তো লিখতে হবে। শুধুমাত্র বক্স অফ ABC দিয়ে তোমরা শুরু করো, এরপরে ভাষাটা লিখবে। অতএব সামান্তরিকের ষড়তলকের আয়তন সেটা কত হবে, 4 ঘন একক। পরিষ্কার কথাটা? যদি কোনো সময় এই জায়গায় উত্তরে নেগেটিভ আসে, আয়তনে কিন্তু নেগেটিভ লিখবে না। অর্থাৎ ধরো কোনো সময় আমার হিসাব করে এই জায়গায় -5 এসছে, তবুও এখানে কিন্তু লিখবে 5 ঘন একক, কারণ আয়তন নেগেটিভ হতে পারে না। তাহলে এই ছিল সামান্তরিকের যে ষড়তলক রয়েছে তার আয়তন। তা আয়তন মানে কি, আসলে সেই বক্সই তো করছি, অন্য কিছু করছি ভাই। তাহলে এখন যদি আমাদের এই অঙ্কের পরিবর্তে নিচে আরও 2-3টে অঙ্ক রয়েছে, সেমভাবে ABC ভেক্টর আলাদা করে বলে দেওয়া আছে, বলেছে তাদের আয়তন নির্ণয় করো। তাহলে প্রতি ক্ষেত্রে বক্স অফ ABC তুমি নির্ণয় করবে, যা হবে সেটাই হলো আয়তন।
তো বক্স অফ এবিসি তো অনেকগুলো শিখিয়েছি আমি, পুরো চ্যাপ্টারে বললাম না এছাড়া আর কোনো সূত্র নেই। তাহলে এই যে আমাদের 2 দাগের বাদবাকি অঙ্কগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। পরিষ্কার হলো? 3 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটাও যদি আমরা দেখি, সেখানে বলেছে নিচের প্রতিক্ষেত্রে দেখাও যে ভেক্টরগুলো সমতলিক হবে। সমতলিক হবে মানে আমি একটু আগে উদাহরণে বুঝিয়েছিলাম, সমতলিক হলে বক্স প্রোডাক্ট কত হবে? 0 হবে। আমি 3 দাগের 2 নম্বর অঙ্কটা তখন করে দিয়েছিলাম। তাহলে সমতলিক হলে কিন্তু সবসময় বক্স প্রোডাক্ট কী হবে? 0 হবে। তোমরা বের করবে, দেখবে 0 হয়েছে, লিখে দেবে এবিসি ভেক্টর 3টি সমতলিক। তাহলে 3 দাগেরটাও হোমওয়ার্ক থাকছে। 4 দাগেও কী বলেছে যে এ বি সি ভেক্টর বলে দেওয়া আছে। তাহলে এ ডট বি ক্রস সি তুমি বের করো, তুমি বের করবে। যদি তুমি 0 পাও তাহলে বলবে ভেক্টর 3টি সমতলিক, আর 0 যদি না পাও তাহলে বলবে অসমতলিক। ধীরে ধীরে বলছি কথাটা, আবার রিপিট করছি, ভালো করে শুনবে। এ বি সি 3টি ভেক্টর বলে দেওয়া আছে, এ ডট বি ক্রস সি তোমাকে বের করতে বলা হয়েছে। তুমি এ ডট বি ক্রস সি এভাবে বের করলে, যদি 0 আসে তাহলে লিখবে এবিসি ভেক্টর 3টি সমতলিক, আর যদি 0 না আসে তাহলে লিখবে এবিসি ভেক্টর 3টি অসমতলিক। এইটুকুই জ্যামিতিক ব্যাখ্যা। ক্লিয়ার কথাটা? 5 দাগে সেমভাবে কি বলেছে, ভেক্টর 3টি একতলীয় হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে 5 দাগ, 6 দাগ, এই জায়গায় দেখো 8 দাগ, 9 দাগ, এবং ওইদিকে দেখো 11 দাগ, এবং রয়েছে দেখো 12 দাগ, 13 দাগ, এগুলো সব একই টাইপের অঙ্ক। 14 দাগও একই টাইপের অঙ্ক, ঠিক আছে? তাহলে আমি এই 5 দাগ করে দিচ্ছি, তোমরা ওইগুলো কিন্তু নিজেরা বাড়ি বসে চেষ্টা করবে। 5 দাগ আগে করি, তারপরে বাদবাকিগুলো দেখছি, ওগুলো নিজেরা চেষ্টা করবে। একই রকম অঙ্ক পুরো বললাম না। তাহলে 5 দাগেরটা দেখো। দেখো 5 দাগের অঙ্কটাতে কি বলেছে, এই ভেক্টর 3টি যদি একতলীয় হয়, আমি ব্যাখ্যা কিন্তু বুঝিয়েছিলাম থিওরি পড়ানোর সময়। একতলীয় হলে প্রথম দুটোর ক্রস করলে দ্বিতীয়র সঙ্গে যদি ডট করি সেটা কিন্তু সবসময় যেন আমাদের 0 হয়ে যায়, অর্থাৎ বক্স প্রোডাক্ট কিন্তু 0 হয়ে যায়। তাহলে এই জায়গায় লিখছি যে যেহেতু এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর একতলীয়, একতলীয়, সমতলীয় সব একই কথা কিন্তু, একতলীয়, অতএব বক্স অফ এ বি আর সি সেটা ইজুগাল টু 0। তাহলে এবার বক্স অফ এবিসি মানে কি, ডিটারমিনেন্টের মান বসাবো। এটা রয়েছে এক্স, এটা রয়েছে -4, এটা রয়েছে 5, এই জায়গা রয়েছে 1, এই জায়গা রয়েছে 2, এই জায়গা রয়েছে 1, এই জায়গা রয়েছে 2, এই জায়গা রয়েছে -1, এই জায়গা রয়েছে 1। ওকে, এটা ইজুগাল টু 0 একতলীয় জন্য। তাহলে এইবার দেখো যদি এটাকে ভাঙিয়ে দিই, এক্সের সাপেক্ষে ভাঙাচ্ছি, এই বরাবর গুণ করলে হয় 2, এই বরাবর গুণ করলে হয় -1, তাহলে এটা হয়ে গেল +1, মাইনাস, আর এখানে -4 রয়েছে তাহলে +4। তাহলে এই বরাবর গুণ করলে 1, আবার এই বরাবর গুণ করলে -2। ক্লিয়ার? আবার এই জায়গা রয়েছে কত, 5, 5-এর সাপেক্ষে যদি ভাঙাই, এই বরাবর -1, আর এই বরাবর গুণ করলে হয় আমাদের 4, সেটা মানে 0 বলে দেওয়া আছে। তাহলে এই জায়গা দেখতে পাচ্ছি 3x রয়েছে, এখানে -1, তাহলে এই জায়গা হবে কত, -4, আর এই জায়গা দেখতে পাচ্ছি -5, তাহলে এটা হবে -25 ইজুগাল টু কত হলো, 0। তাহলে আমি বলতে পারি কি 3x ইজুগাল টু, এটা 29 হয়, ওই দিকে চলে গেল, তাহলে x ইজুগাল টু 29/3, এই হলো x এর মান। তাহলে একইভাবে আমি তোমাদের যেমন বললাম যে 6 দাগের অঙ্কটা আমি দেখতে পাচ্ছি ল্যামডার মান নির্ণয় করো। দেখো তাহলে এই অঙ্কটার মতো হুবহু সেম ভাবে দেখো 6 দাগের অঙ্কটিতে বলেছে ল্যামডার মান নির্ণয় করো, করে দেবে। 8 দাগের অঙ্কটাতেও বলেছে দেখো ল্যামডার মান নির্ণয় করো। 9 দাগের অঙ্কটাও দেখো বলেছে একতলীয় হলে এরকম করে 0 করে দেবে, দেখবে ল্যামডা আর মিউ দিয়ে একটা ইকুয়েশন পাবে, সেটাই যে এর করতে বলা হয়েছে। তারপরে দেখো 11 দাগেও বলেছে এই বক্স অফ এবিসির আলফা বিটা গামার মান -10 হলে ল্যামডার মান নির্ণয় করো, অর্থাৎ এই যেমন বক্সের মান 0, ওই জায়গায় বলে দেওয়া আছে বক্সের মান -10, ভাঙাবে, দেখবে তুমি ল্যামডার মান পেয়ে যাচ্ছ। সেমভাবে 12 দাগেও দেখবে সমতলিক বলেছে, তাহলে ওই জায়গাও তোমরা বক্স 0 করে দেবে, দেখবে একটা সমীকরণ পাবে। 13 দাগেও সেমভাবে করবে, ঠিক আছে? তাহলে এখন 7 দাগের যে অঙ্কটা রয়েছে, 4খানা বিন্দু সমতলিক হলে কি করে প্রমাণ করতে হয়, 7 দাগের অঙ্কটা আমি করে দিই, একটা করে দিচ্ছি আর একটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। দেখো 7 দাগের অঙ্কটাতে কি বলেছে, এ বি সি ডি 4খানা বিন্দুর ভেক্টর বলে দেওয়া আছে, অবস্থান ভেক্টর বলেছে, এই 4টি বিন্দু সমতলিক হবে। আমি কিন্তু তোমাদের শিখিয়েছি 3টি ভেক্টর কি করে সমতলিক হয়, 4খানা বিন্দু সমতলিক কি করে হয় সেটা কিন্তু শেখাইনি। একটু যদি আমরা কনসেন্ট্রেশন রাখি, ধরো এইটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু, আর এটা হলো ডি বিন্দু। ধরো আমি এ বি বের করলাম, দুটো বিন্দু দিয়ে একটা ভেক্টর হয়ে গেল। আচ্ছা, এরপরে এসি বের করলাম, এখানেও একটা ভেক্টর হয়ে গেল। এরপর এডি বের করলাম, এখানেও একটা ভেক্টর হয়ে গেল। তাহলে 4খানা বিন্দু দিয়ে 3খানা ভেক্টর আমি বের করতে পারবো, আর 3খানা ভেক্টর সমতলিক হলে তাদের বক্স প্রোডাক্ট অবশ্যই কি হবে, 0 হবে। তাহলে আমি প্রথম একটা বিন্দুকে ফিক্সড রেখে দেবে, সেটার সাপেক্ষে বাদবাকি সবাইকে নির্ণয় করবে। সেই জন্য আমি লিখছি এ বি ভেক্টর, এ বি মানে বি মাইনাস, একবারে লিখবো -5 -6 -11 i ক্যাপ।
3 মাইনাস অফ মাইনাস 4 তাহলে হয়ে গেল 7 7 জে ক্যাপ -10 এই জায়গাও -10 তাহলে -20 কে ক্যাপ। ভালো করে দেখবে ওই জায়গা -10 এখানেও -10 হয়ে গেল এবি। এবার বের করছি এসি। এসি যদি বের করি তাহলে সি থেকে এ কে বাদ দেবো, তাহলে এই জায়গা রয়েছে 4 এই জায়গা রয়েছে 6 তাহলে -2 আই ক্যাপ। ওই জায়গা -6 এই জায়গা -4 তাই তো, তাহলে সেটা হয়ে গেল কত, এই জায়গা দেখো -6 রয়েছে আর এই জায়গা -4 তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে -2 জে ক্যাপ হবে। আর ওই জায়গা রয়েছে -10 আর এখানেও -10 রয়েছে তাহলে এখানেও -20 কে ক্যাপ হবে। হয়ে গেল এবি আর এসি। এবার এডি বের করছি। এডি যদি আমরা বের করি ডি মাইনাস আমার এ করতে হবে, তাহলে এই জায়গায় আই নেই, এর থেকে এটা বিয়োগ করলে -6 আই ক্যাপ, এটার থেকে এটা বিয়োগ করলে হয় হচ্ছে +6 জে ক্যাপ, আর এটার থেকে এটা বিয়োগ করলে সেক্ষেত্রে 0 কে ক্যাপ হয়ে গেল। এই যে তিনটে ভেক্টর বানিয়ে নিয়েছি। তাহলে তিনটে ভেক্টর সমতলিক হলে এদের বক্স প্রোডাক্ট কী হবে, 0 হবে। তাহলে এখন আমরা বের করব অতএব বক্স অফ এবি তারপর এসি তারপর এডি, এটা আমি বের করলাম। ক্লিয়ার? তাহলে এটা বের করার জন্য ডিটারমিনেন্ট চিহ্ন দেব। তাহলে এই জায়গা রয়েছে -11, এই জায়গা রয়েছে 7, এই জায়গা রয়েছে -20, এই জায়গা রয়েছে -2, এই জায়গা -2, এখানেও -20, এখানে রয়েছে -6, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 0। পরিষ্কার? এবার দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করার জন্য আমি যদি এখান থেকে কোনো সংখ্যা কমন নিয়ে নিই তাহলে সহজ হয়ে যাবে। এখান থেকে আমি 20 কমন নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি 6 কমন নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমার এখান থেকে 20 কমন গেল -20 এই যে লিখলাম, আর এখান থেকে আমি 6 কমন নিয়ে নিচ্ছি, 6 কমন নিলে এই যে লিখলাম। তাহলে এই জায়গা রইল -11, ওকে, এই জায়গা রইল 7 আর এখান থেকে -20 কমন নিয়ে নিয়েছি, এখানে -2, এখানেও -2, এখান থেকে কমন নিয়ে নিয়েছি, এখান থেকে 6 কমন নিয়ে নিয়েছি, এখান থেকে 6 কমন নিয়ে নিয়েছি, এই যে পড়ে রইল। এইবার ডিটারমিনেন্ট ভাঙানো খুব সহজ। তাহলে এটা 6 কুড়ি হয় 120, এই সাইডে বাকিটুকু হিসাব করছি, ইকুয়াল টু -120 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই -11 এর সাপেক্ষে ভাঙাবো, তাহলে এই যে -11 লিখলাম, এই দিকে তাকাও, -11 লিখলাম, এই কোনাকুনি গুণ করলে হয় 0, একটা মাইনাস দিতে হয়, এই কোনাকুনি গুণ করলে হয় 1, হয়ে গেল -11 এর কাজ। এবার 7 সাপেক্ষে তাহলে -7 রইল, আর এখানে রইল দেখো এই কোনাকুনি গুণ করলে হয় 0, একটা মাইনাস দিতে হয়, আর এই কোনাকুনি গুণ করলে হয় হচ্ছে -1, তাহলে এটা হয়ে গেল +1। আর একটা বাকি রয়েছে, কোনটা, 1 বাকি রয়েছে, তাহলে 1 জন্য আমি লিখছি দেখো এই কোনাকুনি গুণ করলে হয় -2, আর এই জায়গায় একটা মাইনাস দিতে হয় কিন্তু, ঠিক আছে, আর এই কোনাকুনি গুণ করলে হয় +2। ওকে, এই হলো। তাহলে -120 আমার থেকে যাক, এখানে দেখতে পাচ্ছি +11 রয়েছে, এখানে দেখতে পাচ্ছি -7 রয়েছে, এখানে দেখতে পাচ্ছি -4 রয়েছে, তাই তো। তাহলে দেখতে পাচ্ছি কত রয়েছে, -120 ইন্টু এই সব কেটে যাচ্ছে, কেটে গেলে 0, তাহলে এই যে 0 হয়ে গেল। তাহলে 4খানা বিন্দু সমতলিক আছে। তাহলে এবার এরপরে ভাষাটা কি লিখবো, যেহেতু বক্স প্রোডাক্ট 0, কোন জায়গাতে লিখি, এই জায়গাতেই লিখি, এই জায়গায় লিখবো যেহেতু বক্স অফ এবি, তারপরে কি বের করেছি এসি, তারপরে কি বের করেছি এডি, এডি ইকুয়াল টু 0। তাহলে আমি এবার মুখে বলে দিচ্ছি কারণ আর লেখার জায়গা নেই, যেহেতু বক্স অফ এবি, এসি আর এডি 0, অতএব এবি, এসি এবং এডি সমতলিক, অতএব বিন্দু চারটি সমতলিক। পরিষ্কার? তাহলে এইবার হলো আমাদের 7 দাগের যে 2 নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা তোমরা হোমওয়ার্ক করে নেবে, এবং 7 দাগের 2 দাগ 1 দাগের মতন হুবহু 14 দাগের অঙ্ক যেটা রয়েছে সেটাও দেখবে, করে নেবে বাড়িতে। ওই জায়গাও এবি, এসি, এডি তিনটে বের করে নেবে, এবং সমতলিক বলেছে তাহলে ওদেরও বক্স প্রোডাক্ট 0 করে দেবে, সেখান থেকে x এর মান পেয়ে যাবে। ওকে, এবার খুব গুরুত্বপূর্ণ যে অঙ্ক রয়েছে সেটা হলো 10 দাগের 1 দাগ এবং 2 দাগ, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা একটু আমি করিয়ে দিই, দেখবে কিন্তু মন দিয়ে। দেখো 10 দাগের 1 নম্বর কোশ্চেনে বলেছে প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটা কিন্তু পরীক্ষায় এসেছে, ফাইনাল এক্সামে কিন্তু এসেছে, দেখবে মন দিয়ে। আমি LHS গ্রহণ করছি, LHS কি বলেছে, a প্লাস বি তার সঙ্গে ডট করব, বি প্লাস সি তার সঙ্গে ক্রস আছে, সি প্লাস এ। পরিষ্কার? এটা ইকুয়াল টু পৌঁছাতে হবে 2 ইন্টু a ডট বি ক্রস সি। আচ্ছা, এ ডট বি ক্রস সি কথাটার অর্থ কি, এ ডট বি ক্রস সি মানে বক্স অফ এবিসি, তার মানে দুটো বক্স অফ এবিসি এই জায়গা কিন্তু আমাদের পৌঁছাতে হবে, টার্গেটটা বুঝলে। এইবার এইটা কিভাবে গুণ করতে হয়, ক্লাস 7-এ যেমন করে তোমরা গুণ করা শিখেছো সেমভাবে এটাকে গুণ করবে। তাহলে আমি এই যে এ প্লাস বি আগে রেখে দিলাম, এই যে ডট রেখে দিলাম, এটাকে গুণ করছি বি দিয়ে, এটাকে গুণ করছি, মাঝখানে ক্রস গুণ রয়েছে তাই বি ক্রস সি, আবার এটা দিয়ে একে গুণ করছি, তাহলে এই যে হলো কি বি ক্রস এ।
ক্লিয়ার। আবার সি দিয়ে গুণ করছি, তাহলে সেটাকে লেখা যাবে সি ক্রস সি। আবার সি দিয়ে এটাকে গুণ করলে কি হয়, সি ক্রস এ। এই জায়গায় কিন্তু আমি বারবার একটা কথা তোমাদের নোট করতে বলেছিলাম যে গুণ করার সময় ভেক্টরে যেটা আগে রয়েছে সেটা আগেই বসাতে হবে। যেমন সি আর এ আমি গুণ করছি, সি আগে বসিয়েছি, এ পরে বসিয়েছি। ভুল করে বা মাতুব্বরি করে কেউ এ ক্রস সি লিখবে না, ওটা কিন্তু সমান হয় না ভেক্টরে। ওকে, তাহলে এইবার আমি এই জায়গায় এ দিয়ে সবাইকে আবার ডট গুণ করে দেবো। তাহলে এ দিয়ে যদি ডট গুণ করি, এ যখন এগোচ্ছে এই যে ডট রইল, একে প্রথম পেল, এ ডট বি ক্রস সি। এ দ্বিতীয় নম্বর ব্যক্তির কাছে গেলে এ ডট এখানে কি রয়েছে, বি ক্রস সি। ওকে, সেমভাবে এ যদি তৃতীয় নম্বর ব্যক্তির কাছে যায় তাহলে এ ডট সি ক্রস সি, সি ক্রস সি। সেমভাবে এ চতুর্থ নম্বরের কাছে গেলে এ ডট সি ক্রস এ। ওকে, তাহলে এই সেম কাজ এবার কে করবে, বি আবার করবে। তাহলে এই যে বি দিয়ে লিখছি বি ডট, এই জায়গা কে রয়েছে প্রথমে, বি ক্রস সি। সেম ভাবে প্লাস বি ডট, এখানে কে রয়েছে, বি ক্রস এ। এই জায়গা সেম ভাবে কে রয়েছে, বি ডট, এখানে কে রয়েছে, সি ক্রস সি। সেম ভাবে বি ডট, ওখানে কে রয়েছে, সি ক্রস এ। পরিষ্কার হলো তোমাদের কাছে? এবার যদি একটু বোঝার চেষ্টা করো, এই এ ডট বি ক্রস সি মানে আমি তোমাদের কি শিখিয়েছিলাম, এ ডট বি ক্রস সি মানে আসলে ডিটারমিনেন্ট, যার এই জায়গা এ বসবে, এই জায়গা বি বসবে, আর এই জায়গা সি বসবে, এটাই তো এ ডট বি ক্রস সি। আচ্ছা ধরে নাও কোনো এক জায়গা তোমার এরকম এসছে এ ডট এ ক্রস সি এসছে, ধরে নাও। তাহলে আমি কি বলতে পারি, এইটাকে যদি এই জায়গা সাজাই তাহলে প্রথমে এ বসবে, তারপরেরটাও এ বসবে, আর তারপরেরটা সি বসবে। ডিটারমিনেন্টে যদি দুটো রো সমান হয়ে যায়, সেই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যায়, অবশ্যই কিন্তু 0 হয়ে যায়। বোঝা গেল কথাটা? তাহলে আমি কি বলতে পারি, যদি এরকম ডট আর ক্রসে কোনো সংখ্যা রিপিট হয় তার ভ্যালু সবসময় যেন কী হয়ে যাবে, 0, কারণ ডিটারমিনেন্টে দুটো রো সমান হয়ে গেলে তার ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এবার খুঁজে খুঁজে বের করতে হবে কোন জায়গায় দুটি সংখ্যা রিপিট আছে। সমস্ত সংখ্যা কিন্তু আমরা কেটে দেবো, বোঝা গেছে? তাহলে কেটে দিলে কোন কোন জায়গায় দুটো সংখ্যা রিপিট আছে কোনো কিছু কিন্তু লিখবো না, রিপিট বাদে কোন কোন জায়গা আছে। এই জায়গা কি রিপিট আছে, নেই, তাহলে ওটা আমি লিখছি এই যে এ ডট বি ক্রস সি। রিপিট কোন কোন জায়গায় আছে, এই দেখো এই জায়গা রিপিট আছে, ওটা লিখবো না। এই জায়গা রিপিট আছে, লিখবো না। এই জায়গা রিপিট আছে, লিখবো না, মানে আগে পরে কোনো জায়গায় রিপিট থাকলেই হলো। এই দেখো এই জায়গা রিপিট আছে, লিখবো না, রিপিট আছে, লিখবো না, রিপিট আছে, লিখবো না, তাহলে এই একটা পড়ে রইলো। তাহলে ওই জায়গা কত রয়েছে, বি ডট সি ক্রস এ, বি ডট সি ক্রস এ। পরিষ্কার? তাহলে এইবার আমি যদি এটাকে সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে আমি বলতে পারি এটাকে লেখা যায় বক্স অফ এ বি আর সি। সেমভাবে এটাকে কি লেখা যাবে, বক্স অফ বি প্রথমে বসলো, তারপরে সি বসলো, তারপরে এ বসলো, যেমন অর্ডার রয়েছে তেমন অর্ডারে বসে। আরে ভাই এই বক্স মানে কি, ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের দুটো রো চেঞ্জ হলে কি হয়, সামনে একটা মাইনাস আসে। তাহলে এই দুটো রো যদি আমি চেঞ্জ করি সামনে একটা মাইনাস হয়ে যাবে। তাহলে বক্স অফ এ বি সি, ওই দুটো রো চেঞ্জ করেছি তাই সামনে একটা মাইনাস হয়ে গেল, এ আর এখানে সি এলো। আবার যদি এই দুটো রো আবার চেঞ্জ করি তাহলে আরও একটা মাইনাস আসবে। তাহলে এই যে রইল বক্স অফ এ বি সি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল বক্স অফ এ বি সি। পরিষ্কার? তাহলে এইবার দেখো তো, এটাও বক্স অফ এবিসি, এটাও বক্স অফ এবিসি। তাহলে বক্স অফ এবিসি কটা রয়েছে, দুটো, তাই জন্য লিখছি 2 বক্স অফ এ বি সি। ওকে, আবার বক্সের থেকে এটাকে বের করে দিলে কি লেখা যায়, 2a ডট বি ক্রস সি। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এই পর্যন্ত রাখলেও হয়, নিচের লাইনটা লিখলেও হয়। তাহলে এই হলো আমাদের 10 দাগের 1 নম্বর কোশ্চেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে এবার 10 দাগের 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা কি আছে আমরা একটু দেখে নেব। ওকে, চলো এগিয়ে যাই। দেখো 10 দাগের 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, এইটা ইজ ইকুয়াল টু এটা প্রুভ করতে হবে। তাহলে LHS নিয়ে আমি এগোনো শুরু করছি। LHS কি বলেছে, এ ডট এই জায়গায় রয়েছে বি ক্রস সি প্লাস ডি রয়েছে। ওকে, তাহলে আমি একটু এগোই। প্রথমে এ ডট আমি রেখে দিলাম, বি দিয়ে ক্রস করছি, বি দিয়ে ক্রস করলে কি হয়, বি ক্রস সি প্লাস এই জায়গায় রইল বি ক্রস ডি, বি দিয়ে গিয়েছি তাই। ওকে, এবার এ দিয়ে যদি ডট করি তাহলে এটাকে বলা যাবে এ ডট বি ক্রস সি, আর এ দিয়ে ওইদিকে যদি ডট করি প্লাস এ ডট বি ক্রস ডি। ক্লিয়ার? তাহলে এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, একদম পাতি লেভেলের অঙ্ক, প্রমাণ হয়ে গেল। ওকে, দেখো তাহলে শেষ হলো আজকের ক্লাস, কারণ বাদবাকি যে অঙ্কগুলো রয়েছে আমি কিন্তু সেগুলো বুঝিয়ে দিয়েছি এবং তোমাদের হোমওয়ার্ক দিয়েছি।
হোমওয়ার্কগুলো কিন্তু সবাই করবে, যদি কোনো অসুবিধা হয় এই ভিডিওর কমেন্টে সেটা জানাবে, আমি তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে আমি কিন্তু তোমাদের পড়াবো দিক কোসাইন, দিক অনুপাত কী জিনিস। এই দিক কোসাইন এবং দিক অনুপাত কিন্তু আমাদের ভেক্টরের শেষ নম্বর চ্যাপ্টার, এবং তারপরেই কিন্তু সরলরেখা চ্যাপ্টারটা রয়েছে। সুতরাং ক্লাস কিন্তু মন দিয়ে করো, অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের মহামুক্তি ব্যাচের। ক্লাস যদি করে না থাকো অবশ্যই কিন্তু ক্লাসগুলো করে নিও, কোনো ব্যাকলগ কিন্তু তোমরা রাখবে না। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।